আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ে অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নং 62 অনুশীলনীর 1 এবং 2 অঙ্কগুলোর সমাধান করব। 1 নংয়ে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1-এর 1-এ আছে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? আমাদের প্রথম জানতে হবে ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। 1 হলো অপ্রকৃত ভগ্নাংশ, 2 হলো অপ্রকৃত ভগ্নাংশ, 3 হলো মিশ্র ভগ্নাংশ। এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি মিশ্র ভগ্নাংশে কি রূপান্তরিত করা যায়, আবার মিশ্র ভগ্নাংশের থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। তো প্রথমে কি করতে হবে, হরের সাথে সাথের এই সংখ্যার সাথে কি করতে হবে, গুণ করতে হবে, আর উপরে লবের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 5 অক্ষে 5 আর 7 কত 12, উপরে কত আছে 17, তাহলে এটা হবে না। তো খ নাম্বারে দেখা যাচ্ছে 5 দুগুণে 10 আর 2 কত 12, এটাও হবে না। 3 5 15 আর 2 কত 17, তাহলে উপরে কত আছে 17, নিচে কত আছে 5, তাহলে এর উত্তর হবে গ। 2 আছে নিচের কোনটি সবচেয়ে বড়? আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দুটি নিয়ম আছে। একটি হলো এখানে দেখা যাচ্ছে সব লব কি সমান, তাহলে আমাদের কাজ করতে হবে কি হর নিয়ে। এখানে হর সবচেয়ে বড় হর হলো 8, তারপর 7, 5, 4, কিন্তু আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড় যে হর সেটাই কি সবচেয়ে ছোট, আর সবচেয়ে ছোট যে হর সেটাই সবচেয়ে বড়। তাহলে নিচের কোনটি সবচেয়ে বড়? তাহলে তোমরা বুঝে গেছো। তাহলে 3/4 এটা হলো কি সবচেয়ে বড়। 2-এর উত্তর হলো ক। 3-এ দেখা যাচ্ছে 28/56 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? তাহলে 28 এবং 56কে আমরা ভাগ করি, একটু খাতায় দেখাই। যেমন এখানে 28 আর এখানে কি 56, তো 28 অক্ষে 28, 28 দ্বিগুণে কত 56, তাহলে কত উত্তর এখানে এই যে ঘ নং। 3-এর উত্তর হলো ঘ। 2 নং আছে হিসাব করি। চলো আমরা এই অঙ্কগুলো করে দেখি। আমাদের এই অঙ্কগুলোর মধ্যে কি করতে হয়, নিচের হরগুলো কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 9 এবং 5 এর লসাগু কত হয়েছে 45। নিচের এই হরের সাথে নিচের হরে কি করতে হবে, প্রথম ভাগ করতে হবে, তারপরে যে ভাগফলটা পাওয়া যাবে তার সাথে উপরের হরের কি গুণ করতে হবে। তাহলে ভাগ করলে 5 নং 45, 5 নং কত 45, 5 দিয়ে 2 রে গুণ করা হয়েছে, 5 দুগুণে 10, যোগের যোগ। তাহলে 5 দিয়ে 45 ভাগ দিলে 5 নং 45, 9 দিয়ে 11 গুণ করলে কি হয় 5 নং 45, 9 দিয়ে 12 গুণ করলে কত হয় 108। তাহলে নিচের 45 আর উপরে 10 আর 108 মিললে কত হয় 118, যোগ করলে কত হয় 118। তাহলে উপরের যদি লব বড় থাকে আর নিচের যদি হর ছোট থাকে তাহলে এটা কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে আমি সুন্দর করে ভাগটি দেখিয়ে দিয়েছি। যেমন 118 45 ভাগ দেয় 45 অক্ষে 45, 45 দ্বিগুণে কত হয় 90, উপরে 8 আছে নিচে 0 আছে, 8-এর 8, আর আমরা যদি 1 2 সেখান থেকে নেই তাহলে 11 থেকে 9 চলে গেলে কত থাকে 2, 1 2 নেওয়া হয়েছে, 1 1 মিলে গেলে কত হয় 0, তাহলে
ভাগফল কত 2 আর ভাগশেষ কত থাকে 28। তাহলে 2 আর এই যে ভাগশেষটা কি নিচে থাকবে 2, এই ভাগশেষটা যাবে গিয়ে উপরে, আর এই যে এখানে হরটা আসছে না, হরটা যাবে গিয়ে নিচে। তার এটাই এই অঙ্কের উত্তর। 2 দেখা যাচ্ছে এটি একটি অপরিকৃত ভগ্নাংশের, তাহলে আমরা এটা মিশ্র ভগ্নাংশ, এটা একটি মিশ্র ভগ্নাংশ, এটা অপরিকৃত ভগ্নাংশে রূপান্তরিত করি। 3 তিরিক্ষে, তা 3 এর 3, 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 তিরিক্ষে 9 আর 1 কত 10, যোগ 9 দুগুণে 18, 18 আর 4 কত 22। 3 এবং 9-এর কি লসাগু বের করতে হবে। 3 এবং 9-এর লসাগু কত বের হয়েছে, এখানে আমি বের করেছি 9। এই 9 দিয়ে কি করতে হবে, 3কে 9 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ ফলের সাথে এই উপরের সংখ্যাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3কে 9 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষা 3 অক্ষে 3 6, 3 তিরিক্ষা 9, 9কে আবার 10 দিয়ে গুণ করলে 3 দশে কত হয় 30, যোগের যোগ 9 × 9 22, 22-এর 22, নিচে 9-এর 9, 30 আর 22 যোগ করলে কত হয় 52। এটাও ঠিক দেখা যাচ্ছে যে লব কি ছোট আর হর কি বড়। তাহলে আমাদের এটা কি করতে হবে, ভাগ করতে হবে। 9 দিয়ে 52-রে 5 নং কত 45, তাহলে 52 থেকে 45 বাদ চলে গেলে কত থাকে 7। তাহলে ভাগফল কত 5 আর ভাগশেষ কত 7, 7 উপরে যাবে গা আর লব কি নিচে থাকবে। তাহলে 2 নংয়ের উত্তর কত এটা। 3 নংয়ে আছে এই অঙ্কটি আমরা 9 এবং 5-এর কি লসাগু বের করেছি। লসাগু কত বের হয়েছে 45। নিচের সংখ্যা দিয়ে এই 45-কে কি করব, প্রথম ভাগ করব। 9 × 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 5 দিয়ে 2-রে গুণ করব। 5 দুগুণে কত 10, বিয়োগ 5 নং কত 45, এই 9 দিয়ে আবার 12-কে গুণ করব। 9 দিয়ে 12-কে গুণ করলে কত হয় 108। এখানে 108 থেকে 10 চলে গেলে কত হবে 98, কিন্তু এখানে 10 কিন্তু ছোট সংখ্যা আর 108 কি বড় সংখ্যা। এর আগে কি চিহ্ন আছে, বিয়োগ, তাহলে বিয়োগ 98, নিচে 45। তাহলে এটাও কিন্তু আমরা হর ছোট লব কি বড় পেয়েছি। তাহলে আমাদের এটা কি করতে হবে, ভাগ করতে হবে। এই যে 45 দিয়ে 98 ভাগ করি, 45-কে 45 দ্বিগুণে কত 90, তো 98 থেকে 90 চলে গেলে কত থাকে 8। তাহলে ভাগফল কত পাওয়া গেছে 2। এখানে কিন্তু এটা বিয়োগ চিহ্ন, এ বিয়োগ 2, আর এই ভাগশেষ কি উপরে থাকবে, আর এই হর হলো নিচে থাকবে। হর কত আছে 45। তাই এই 3 নংয়ের উত্তরও এটা -2, নিচে 45, উপরে কত 8। 4 নংয়ে আছে এটাও মিশ্র ভগ্নাংশে আছে, অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। 3 দুগুণে কত 6 × 12, 3 × 18, 18 1 কত 19, বিয়োগের বিয়োগ 6 নিচে 6 থাকবে, বিয়োগের বিয়োগ 10 দুগুণে কত 20 আর 1 কত 21, নিচে 10-এর 10 থাকবে, সমান এই 6 আর 10-এর কী করতে হবে, লসাগু করতে হবে। 6 এবং 10-এর লসাগু করে আমরা কত পেয়েছি 30।
30 পেয়েছি, নিচে 30। তাহলে এই 30-এ 6 দিয়ে কী করতে হবে, আমাদের ভাগ করতে হবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 5-এর সাথে 19 গুণ করলে কত হয়, 95। বিয়োগের বিয়োগ, এই 10 দিয়ে 30-টে ভাগ করব। 3 10 30, 3 দিয়ে এই 21-টে গুণ করলে পাওয়া যায় কত, 63। তাহলে নিচে 30-এ 30 থাকবে, 63 থেকে 95 থেকে 63 বিয়োগ দিলে কত থাকে, 32। 5-এর থেকে 3 চলে গেলে কত থাকে, 2। 9-এর থেকে 6 চলে গেলে কত থাকে, 3, 32। উপরে 32, নিচে 30-এ 30। তাহলে এটাও কিন্তু দেখা যাচ্ছে নিচের হর কি ছোট, উপরের লব কি বড়। তাহলে এটা ভাগ করতে হবে, এখানে ভাগটি দেখিয়ে দিয়েছি। 30 অক্ষে 30, 32 থেকে 30 চলে গেলে কত থাকে, 2। তাহলে ভাগফল কত আসলো, 1। আর ভাগশেষ কত, 2। এই 2 চলে যাবে উপরে, আর এই হর 30 নিচে নিচে থাকবে। তাহলে 4 নংয়ের উত্তর হলো এটা। 5 নংয়ে চলে যাই তাহলে। ঠিক একইভাবে নিচের হরগুলো কি করব, আমরা লসাগু করব। তাহলে 4, 8 এবং 12 এর লসাগু কত বের করছি, 24। এই 24। তাহলে নিচের হরের সাথে এই 24 কী করব, আমরা ভাগ করব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 6 দিয়ে 3 রে গুণ করলে 6 একে 6, 12, 3 6 18। 18 যোগের যোগ, 3 8 24। 3 দিয়ে 7 রে গুণ করলে 3 7 21। বিয়োগ বিয়োগ, এই বিয়োগের চিহ্নটা বিয়োগ। 12 দ্বিগুণে 24। তাহলে 2 দিয়ে 11 গুণ করলে 11 দ্বিগুণে কত, 22। তাহলে আমরা এই 18 কিন্তু যোগ, 21ও কিন্তু যোগ, আর 22 কি বিয়োগ। তাহলে 18 আর 21 যোগ করলে কত হয়, 39। বিয়োগ চিহ্ন বিয়োগ, 22-এর 22, নিচে 24-এর 24। তাহলে 39 থেকে 22 বিয়োগ দিলে কত হয়, 9-এর থেকে 2 চলে গেলে কত থাকে, 7। 3-এর থেকে 2 চলে গেলে কত থাকে, 11। 39 থেকে 22 বিয়োগ দিলে কত হয়, 17। তাহলে উপরে 17, নিচে 22-এর 22। এই অঙ্কটাই কিন্তু আমরা লক্ষ্য করতেছি নিচের লব কি, উপরের লব কি ছোট, আর হর কি বড়। তাহলে আমাদের হর বড় দেখে এটা আর কি করা লাগবে না, ভাগ করা লাগবে না। তাহলে 5 নংয়ের উত্তর হলো এটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বুঝতেছ। তাহলে আমরা 6 নং অঙ্কে চলে যাই। 6 নং অঙ্কটি একটু বড়। দেখো এখানে এগুলো কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপরিবর্তিত ভগ্নাংশে আমাদের রূপান্তরিত করতে হবে। তাহলে 3-এর সাথে 1 কী করতে হবে, গুণ করতে হবে। 3 অক্ষে 3, আর 1 কত, উপরের 1 কত, 4 যোগ করতে হবে। 4 4 নিচে 3-এর 3, উপরে কত, 4 যোগের যোগ। 3 4 কত, 12, আর 1 কত, 13, উপরে 13, নিচে 4 4 বিয়োগের বিয়োগ, নিচে 6 6, 6 দুগুণে 12, 12 আর 5 কত, 17 বিয়োগের বিয়োগ। এটা কিন্তু ঠিকই অপ্রকৃত ভগ্নাংশে আছে। তাহলে এটা কিছু করতে হবে না। তাহলে আমাদের নিচের হরগুলো আমাদের কি করতে হবে, নিচের হরগুলো আমাদের সব কি করতে হবে, লসাগু করতে হবে। 3 4 6 4 এগুলো লসাগু বের করতে হবে। তাহলে এগুলো লসাগু এই পাশে আমি বের করেছি। এগুলো লসাগু বের করে আমরা কত পেয়েছি, 12। তাহলে এগুলো লসাগু কত, 12। তাহলে নিচে 3 দিয়ে 12-এর ভাগ দিতে হবে। 3 4 12, আর 4 4, তারপর উপরের সংখ্যার সাথে গুণ দিতে হবে। 4 4 কত, 16 যোগের যোগ, 4 4 8, 3 4 12। 3 দিয়ে 13-রে গুণ করলে কত হয়, 39 আসে। বিয়োগের বিয়োগ,
6 দুগুণে 12, 2 দিয়ে 17 গুণ করলে কত আসে 34। বিয়োগের বিয়োগ, 4 দিয়ে 12 ভাগ দিলে কত আসে 3, 3 4 12, 3 দিয়ে 3 গুণ করলে কত হয় 9। নিচের 12 12, এই 16 কিন্তু যোগের, 39ও যোগের, 34 বিয়োগের, আর 9ও কি বিয়োগে। তাহলে যোগেরগুলো আমরা যোগ করে ফেলি আর বিয়োগেরগুলো আমরা যোগ করে ফেলি। যেমন 16 আর 39 কত হয় 55, বিয়োগ চিহ্ন 34 আর 9 যোগ করলে কত হয় 43। তাহলে 55 থেকে 43 বিয়োগ দিলে কত হয়, 5 থেকে 3 চলে গেলে কত থাকে 2, 5 থেকে 4 চলে গেলে কত থাকে 1। তাহলে 55 বিয়োগ 43 কত হয়, বের হয় 12। নিচেও 12 আছে, উপরেও 12 আছে, এটা কিন্তু ভাগ যাবে, দুটোটা কিন্তু সমান সমান। তাহলে আমরা ভাগ দিয়ে দেখো 12 কে 12, তার এটা কি ভাগশেষ কিছু নেই, কিন্তু ভাগফল কত আসে 1। তাহলে এই 6 নংয়ের উত্তর কত হয় 1। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।